শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় কারা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবে না এই নিয়ে তোমরা অনেক বেশি কনফিউশনে রয়েছে। তাই আজকে তোমাদেরকে যাবতীয় কিছু ক্লিয়ার করে দেবো, যেগুলো তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা 3 সাবজেক্ট বা তার অধিক সাবজেক্টে অর্থাৎ ডি গ্রেড অর্থাৎ 33 থেকে 39 নাম্বার করে পাবে তারা কিন্তু উত্তীর্ণ হতে পারবে না। তবে প্রধান শিক্ষকেরা বিবেচনা সাপেক্ষে অর্থাৎ বিশেষ ব্যবস্থা বা জরিমানা দিয়ে তোমাদের উত্তীর্ণের সুযোগ দিতে পারবে। অর্থাৎ প্রধান শিক্ষকরা যদি চায় সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে জরিমানা নিয়ে পরবর্তী ক্লাসে উত্তীর্ণের সুযোগ করে দিবে। যারা 1 থেকে 2 সাবজেক্টে ফেল করবে অর্থাৎ 33 নম্বরে নিতে পারবে তাদের কিন্তু মূল রেজাল্টে ফেল আসবে। অর্থাৎ তোমরা যদি কোনো সাবজেক্টে ফেল করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে মূল রেজাল্ট সেখানে কিন্তু ফেল আসবে। প্রতি বছরই বিভিন্ন স্কুলে 1 থেকে 2 সাবজেক্টে ফেল করা শিক্ষার্থীদের জরিমানা নিয়ে পরবর্তী ক্লাসে উত্তীর্ণের সুযোগ করে দেয়। সুতরাং এবারও ইনশাআল্লাহ সুযোগ থাকবে। কোন শিক্ষার্থী যদি 1 থেকে 2 সাবজেক্টে কোনো কারণবশত পরীক্ষা না দিলে সেই সাবজেক্টগুলোতে কিন্তু তোমাদের ফেল আসবে। অর্থাৎ তোমরা যদি কোনো কারণে 1 থেকে 2 সাবজেক্টে অর্থাৎ পরীক্ষা না দিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেই সাবজেক্টগুলোতে কিন্তু ফেল আসবে। প্রধান শিক্ষক জরিমানার এবং লিখিত আবেদনপত্রে অর্থাৎ অ্যাপ্লিকেশনের ভিত্তিতে তোমাদের কিন্তু পরবর্তী ক্লাসে উত্তীর্ণের সুযোগ দিবে। অর্থাৎ তোমাদেরকে সেই জন্য তোমাদের অবশ্যই জরিমানা দেওয়া লাগবে এবং লিখিত আবেদনপত্র কিন্তু স্কুলে প্রধান শিক্ষকের বরাবর জমা দেওয়া লাগবে। তবে যদি ক্লাসে উপস্থিতি কম থাকে অর্থাৎ তোমাদের যদি অ্যাটেন্ডেন্স বা ক্লাসে উপস্থিতি তোমাদের কম থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই উত্তীর্ণের সুযোগটুকু কিন্তু না পেতে পারো। অর্থাৎ তোমাদের এটা নাও দিতে পারে সেক্ষেত্রে যদি তোমরা 1 থেকে 2 সাবজেক্ট পরীক্ষা না দিয়ে থাকো। যারা 3 সাবজেক্ট বা অধিক ফেল করলে সেই শিক্ষার্থীদেরকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণের কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ যদি কেউ 3 সাবজেক্টের বেশি সাবজেক্টে ফেল করে সেই সকল শিক্ষার্থীরা কিন্তু পরবর্তী ক্লাসে উত্তীর্ণের সুযোগ পাবে না। তো ভিডিওটি এ পর্যন্তই। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা নিয়মিত সাজেশন এই শেষে তোমাদের আপডেট নিউজগুলো দ্রুত পেয়ে যাবে। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।